নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে ধনুরাশির সাপ্তাহিক রাশিফল ৯ মার্চ থেকে ১৫ মার্চ, রবি থেকে শনি। ধনুরাশির যে অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি এখন আছেন, তোমরা সবাই জানো, তোমাদের ষষ্ঠ ভাবে রোহিণী নক্ষত্রে। তাহলে মিত্র গ্রহের নক্ষত্রে থাকার দরুন তার যে অবস্থা খুব খারাপ তা হিসাবে নয়। তাহলে লগ্নপতির অবস্থা ভালো হলে আমরা কি বলবো, যে তোমাদেরও অবস্থা ভালোই হবে, মানে সার্বিক দিক থেকে ভালোই বলা যায়। স্ট্রাগল আর এদিকে ফাইট, এগুলো তো মানুষের জীবনের অঙ্গ, তো এগুলো থাকবেই। এগুলোকে ওভারকাম করেই আমাদের আগামী দিনে এগোতে হবে। ধনুরাশি যদি ধনু লগ্ন হয় তাহলে খুব ভালো হবে, মানে এই সময় আগামী দিনের সময়টা খুব খারাপ নয়। শুধুমাত্র ফোর্থ হাউস মানে গৃহভাব, মানসিক ভাব, এই ভাবটা ছাড়া অন্যান্য ভাবগুলো খুব ভালোই থাকবে। চিন্তা করার কিছু নেই, বড় সড়ো পরিবর্তন আগামী দিনে নিশ্চিতভাবে আসবে, এটা আমি বলে রাখতে পারি। যাদের জীবন খারাপ হচ্ছে, মনে হচ্ছে যে খারাপ আর পারছি না, তাদের জীবনে ভালো আসবে। আর যাদের জীবন চলে যাচ্ছে বা ওই যে ভালো যাচ্ছে, কোনো অসুবিধা নেই, খুব কম মানুষের কিন্তু, তবুও তাদের বলছি তাদের জীবনে পরিবর্তন আসবে। এই যে এপ্রিল মাসের কথা আমি বারবার বলছি, এপ্রিল মাস থেকেই কিন্তু বহু ধনুরাশির মানুষের জীবনে পরিবর্তন শুরু হয়ে যাবে এবং তারা এখন থেকেই আগাম সংকেত পেতে শুরু করবে, এটা আমি বলে রাখলাম। চলে আসছি রাশিফলের বিচারে। এই সপ্তাহটা কিন্তু ধনুরাশির জন্য বলবো যে খুব ভালোই একটা সপ্তাহ, খুব খারাপ সপ্তাহ নয়। এই সপ্তাহটা ফরচুনেটলি খুব ভালো একটা সপ্তাহ ধনুর জন্য। সব দিক থেকেই মানে আমি দেখতে পাচ্ছি যে ব্যবসা, সঞ্চয়, তারপর হচ্ছে যে আয়, ইনকাম, সন্তান, তারপর হচ্ছে যে প্রেম, বিদ্যা, উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, সমস্ত ক্ষেত্রে একটা ব্যালেন্স লাইফ আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহে। তো ব্যালেন্সড একটা ব্যাপার থাকবে, মানে সব কিছুতে ভারসাম্য থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল থাকবে। তাহলে আমরা কি করব, আমাদের মতন করে কিছুটা হলেও দিন কটাকে পাবো, মানে এই সপ্তাহটাকে পাবো, আমাদের মনের মতো করে পাবো। তাহলে মোটামুটি সপ্তাহটা ভালো যাবে, এটা বলতে পারি। এবার শুরু করছি পার ডে হিসাবে, মানে দিনগতভাবে আমি রাশিফল বলা শুরু করছি। ৯ মার্চ রবিবার। তো রবিবার দিন ৯ মার্চ চন্দ্র থাকবে তোমাদের সপ্তম ভাবে, চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে, মানে পঞ্চমপতি থাকবে সপ্তম ভাবে, আর ওদিকে অষ্টমপতি থাকবে সপ্তম ভাবে। আর তোমাদের চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটা হলো পুনর্বসু নক্ষত্র, সেটা হলো তোমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তাহলে লগ্নপতির নক্ষত্র যদি আমাদের দিনটা হয়, মানে সেই যদি দিনটাকে চালায়, তাহলে কি হবে, আমাদের কন্ট্রোলে থাকবে, দিনটা ভালো যাবে। তাহলে সেদিনে হঠাৎ প্রাপ্তি হতে পারে, ব্যবসা দাম্পত্য সম্পর্ক খুব ভালো হবে। এবং তারপরে ব্যবসা থেকে যদি ব্যবসা কেউ করতেই যায়, তাহলে আয়, ইনকাম এবং সঞ্চয় খুব ভালো হবে। তোমাদের ফেভারে থাকা দিন রবিবার দিন, ছুটির দিন, যদি নাও হয় ছুটির দিন, কাজের দিন যদি হয়, তাহলেও কিন্তু খুব ভালোভাবে দিনটা বা সমস্ত কাজগুলো সম্পন্ন হবে। চলে আসছি পরের দিন 10ই মার্চ, সপ্তাহের প্রথম দিন, প্রথম কাজের দিন, সোমবার। চন্দ্র রাশি চেঞ্জ করে মিথুন থেকে যাবে অষ্টম ভাবে, মানে কর্কটে। কোথায়? কর্কট রাশি, তোমাদের অষ্টম ভাব। তো নিজের ঘরেই যাবে চন্দ্র, অষ্টমপতি অষ্টমে থাকবে। তার মানে কি হবে, ব্যাপারটা হলো যে সেই দিন যে কোনো কষ্ট আসুক না কেন তোমরা হেসে খেলে জয় করবে। আর চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়, তাহলে কি হবে, ধনপতির নক্ষত্র যে, তাই যে কোনো কাজকে তোমরা খুব বললাম হেসে খেলে সম্পন্ন করবে আর নিজের ফেভারে রাখতে পারবে এবং সঞ্চয় হবে। সেদিনটা তোমাদের আশেপাশে মানুষেরা তোমাদের কাজের প্রশংসা করবে, তোমাদের পাশে থাকবে এবং দিনটা খুব ভালোই দিন। মানে শনির নক্ষত্র, শনি যেহেতু এখন রবির সঙ্গে আছে, তো নবমপতির সঙ্গে, নবমপতি শনির সঙ্গে আছে, তো ভাগ্য থাকবে ফেভারে, তো ভাগ্য ফেভারে থাকবে। তারপর হচ্ছে যে সঞ্চয় এবং আয় সেটাও মনের মতো করে হবে। মোটামুটি দিন হিসাবে বলতে পারি যে সোমবার দিনটা, পুষ্যা নক্ষত্রের দিনে তোমাদের দিনটা 75% ভালো যাবে। চলে যাচ্ছি পরের দিন 11 মার্চ, চন্দ্র মঙ্গলবার হবে সেদিন 11 মার্চ। তো চন্দ্র কর্কটে থাকবে কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় থাকবে, তো সপ্তমপতি নক্ষত্র। তাহলে বুধের নক্ষত্র, এখন বুধ আছে রাহুর সঙ্গে, তাহলে যেটা হবে যে ব্যবসা বাণিজ্যে এক্সট্রা প্রফিট আসবে। আর কারো কারো ব্যবসায় কিন্তু মন্দা আসতে পারে, মন্দা আসবে। তবে বলবো যারা রাহুর
পথকে ফলো করো বা সাপোর্ট করো, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। কিন্তু যারা রাহু পথকে সাপোর্ট করো না, তাদের জন্য চিন্তার কারণ আছে। কারণ সপ্তমপতি বুধ এখন রাহুর সঙ্গে থাকায় ওঠা পড়া লেগে থাকবে। বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু বা ব্যবসাটা করলে কিন্তু ফাটকা ইনকাম হতে পারে। মঙ্গলবার দিনটা 11 মার্চ দিনটা যেটা সব থেকে বড় ব্যাপার, দাম্পত্য সম্পর্কে কিন্তু একটু অবনতি দেখা দিতে পারে যদি আমরা কি করি, যদি আমরা আমাদের ব্যালেন্স বা ধৈর্য হারিয়ে ফেলি বা বুদ্ধি হারিয়ে ফেলি। কিরকম বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে বুধ আমাদের সপ্তমপতি। বুধ কি সপ্তমপতি, তা সপ্তম ভাবটা কি না আমাদের দাম্পত্য সম্পর্ক, কি মানে জীবন সাথী, আমার যে পার্টনার জীবন সাথী সে আমাদের বুধ। এখন বুধ কার সঙ্গে আছে? রাহুর সঙ্গে। এখন বুধ যার সঙ্গে মানে এই রাহুর সঙ্গে যে কোনো গ্রহ থাকুক না কেন, তো রাহু কি করে ওর কারকতাটাকে আরো বাড়িয়ে তোলে। মানে হলো সপ্তমপতি বা যে পার্টনার হবে আমার, সেই যে জীবন সাথী, তার এখন এমন একটা মনোভাব হবে, তার সে ডিম্যান্ডিং হবে, মানে তার এক্সট্রা চাহিদা তৈরি হবে। চাহিদা সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে। তো চাহিদা একটা তৈরি হবে। তো সে হ্যাঁ বিভিন্ন দিক থেকে তোমাকে বলবে যে চাই, কিছু চাই, মানে চাই 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 চাই, এটা একটা তার আগ্রহ বা ইচ্ছা তৈরি হবে। তো এই ইচ্ছেটাকে তোমাদেরকে বুদ্ধি করে কন্ট্রোল করতে হবে। এবং তোমাদেরও মনে যারা ব্যবসা করো, যারা হার্ডকোর ব্যবসায়ী, তাদেরও না ব্যবসাকে বাড়াতে হবে এবং আগামী দিনে ব্যবসাকে আরো ইমপ্রুভ করতে হবে, সেখানে নিবেশ করতে হবে। এই সংক্রান্ত বিষয়গুলো মাথার মধ্যে কিলবিল করবে। অনেক চিন্তা আসবে, ব্যবসাকে বাড়াবো কিভাবে এবং বা দাম্পত্য সম্পর্ককে কিভাবে উন্নতি করব। তো এই সমস্ত ব্যাপারগুলো যখন হবে, এই সমস্ত ব্যাপারগুলোকে কি করতে হবে? ধৈর্য সহকারে এবং বুদ্ধি সহকারে। কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক, সময়ের কারক ও অর্থের কারক। তাহলে অর্থ, বুদ্ধি, সময়, এই তিনটে বিষয়কে এখন খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তাহলে আমরা ওই দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসা দুটোকে আমরা কন্ট্রোল করতে পারবো বা আমাদের ফেভারে আনতে পারবো। যদি এখানে কোনো রকমের যদি আমরা এদিক ওদিক হয়, মানে এদিক ওদিক মানে ওই যে ধৈর্যের চ্যুতি ঘটে, ধৈর্যের যদি কম কম হয়, খামতি হয়, তাহলে কিন্তু আমরা এই জীবন মানে এই যে দুটো জীবনের কথা বললাম, দুটো কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে, আগামী দিনে আরো ক্ষতি হবে। তো খুব সাবধান বুধের নক্ষত্র দিনে এবং বুধের এই যে সময়, এখন রাহু যতদিন বুধের সঙ্গে রাহু থাকবে, ঠিক তোমাদেরকে ধৈর্য সহকারে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। এছাড়াও আরেকটা কথা বলবো, ষষ্ঠপতি শুক্র কিন্তু এখন তোমাদের রাহুর সঙ্গে আছে, তাহলে ঋণ বাড়ার সম্ভাবনা থাকবে, ঋণ হবার সম্ভাবনা থাকবে। তাহলে ঋণ যদি বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে তোমাদের কি করতে হবে? অর্থ, যেহেতু আবার সেই বুধ রাহুর সঙ্গে আছে, বুধ শুক্র আর রাহু, তাহলে বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করেও করছে না, অলক্ষ্মী যোগ হয়ে যাচ্ছে। কোথায়? চতুর্থ ভাবে। তাহলে মানে ঘরে যেখানে, যেটা আমার বাড়ি, সেখানে অলক্ষ্মী ঢুকে পড়েছে এখন। এইবারে অলক্ষ্মী মানেই হলো যে যত অমঙ্গলের ব্যাপারগুলো ঘটবে ঘরের মধ্যে। ওই পার্টনার বলবে দাও দাও, ব্যবসায় ভালো যাবে না অবস্থাটা, ব্যবসাটা বাড়াবার চাপ থাকবে, ব্যবসায় নিবেশ করার চাপ থাকবে, কর্মজীবনে চাপ থাকবে। তো এদিকে ঘরে ক্যাচ 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 খিচখিচ খিচখিচ ভাব থাকবে। এখন দেখা যাচ্ছে ঘরে এসে যদি আমি চুপচাপ থাকি, খেলাম দিলাম শুয়ে পড়লাম, বেশ তো ভালো। আর না যদি আমিও ক্যাচ 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 করি, তো ব্যাস সব খ্যাচ খ্যাচ হয়ে যাবে। এই ব্যাপারটা থেকে সাবধান। তো কদিন পরে আবার শনিও যাবে, রবিও যাবে, যখন 5টা গ্রহ একসঙ্গে তোমাদের 4th হাউসে ঢুকবে, তখন কি করবে? এই এপ্রিল মাসে তখন কি করবে? এই কথাটা মাথায় রেখে এখন থেকে প্রিপারেশন নাও, যে আগামী দিনটা আরো একটু মানে অন্তত একটা মাস তো খুব কঠিন হবে, সেই মাসটা কি করবে এই কথা ভেবে এখন থেকে ধৈর্য তৈরি করো, ম্যানুফ্যাকচার করো নিজের মনের মধ্যে, না হলে খুব মুশকিল আছে, এই বলে রাখলাম। তো দরকার হলে এখন থেকে ধ্যান, প্রাণায়াম, আসন, যোগাসন যা আছে সব করতে শুরু করো। খুব চাপ আসছে কিন্তু এপ্রিল মাসটা ধনুরাশির জন্য। তো চলে যাব পরের দিন 12 মার্চ, চন্দ্র সিংহ রাশিতে যাবে, রাশি চেঞ্জ করে কর্কট থেকে সিংহ রাশিতে। তাহলে তোমাদের হচ্ছে নবম ভাব, ভাগ্যভাবে যাবে অষ্টমপতি, তো ভাগ্যে হঠাৎ পরিবর্তন। আবার কেতু নক্ষত্র মঘায় যাবে চন্দ্র, তাহলে পরিবর্তন তো হবেই, কর্মজীবনে উন্নতি, কারণ নতুন কর্মপ্রাপ্তি ও প্রমোশন, কর্মে ব্যস্ততা,
হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলো হবে। তো সেদিনটা কিন্তু কর্মে ব্যস্ত থাকতে হবে, কর্মে উন্নতি হবে, কর্ম বাড়লেই আয় হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে। আমি আবার বলছি, ঋণ শোধ করতে চেষ্টা করো, ঋণ করো না, কারণ শুক্র আর রাহু এখন ঋণ করানোর চেষ্টা করবে, শত্রু বাড়াবার চেষ্টা করবে, গুপ্ত শত্রু হবে, এইগুলো এখন হতে থাকবে। এগুলোকে কন্ট্রোল করো যেভাবেই হোক। তাহলে বুধবার দিনটা ভালো দিন, 12 মার্চ দিনটা। 13 মার্চে চলে যাব। 13 মার্চ চন্দ্র যাবে সেই শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। ওই দিনটা আরো বেশি করে, শুক্রের দিন যেহেতু, তাই ওই অলক্ষ্মী যাতে আমাদের ঘরে না, সেদিন আরো তার প্রভাবটা বেশি থাকবে। অলক্ষ্মীর প্রভাব আমাদের মনে এবং আমাদের ঘরে এর প্রভাবটা বেশি থাকবে, কারণ সেই দিনটা হবে শুক্রের দিন, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে চন্দ্র থাকবে। তাহলে ওই দিনটা শুক্র কন্ট্রোল করবে। শুক্র হচ্ছে যে ওই যে বললাম গুপ্ত শত্রু, রোগ, ঋণ করার ব্যাপারগুলো দেখিয়ে দেবে। ডেলি রুটিন, যারা যে রুটিনে আমরা কাজ করতে অভ্যস্ত, সেগুলো ব্যাঘাত ঘটবে। অর্থাৎ কিনা হয়তো দেখা গেল যে ঘুম থেকে উঠি রোজ সকাল 6টায়, তো সেদিন হয়তো 8টায় উঠবো, মানে অকারণে সময় নষ্ট হবে, অকারণে ব্যয় হবে। তো এইগুলো থেকে সাবধান থাকতে পারো। আয়ও হবে, কিন্তু সেদিনটা আবার একটা কথা বলি, এক্সট্রা ইনকাম হবে। আর একটা কথা বলবো যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4টে দিনে যারা শেয়ার মার্কেটে থাকছো, যারা শেয়ার মার্কেটে, লটারি, কারেন্সি মার্কেট, কমোডিটি, এই সমস্ত জায়গায় আছো, তাদের কথা বলবো যে এক্সট্রা ইনকাম তোমাদের হবে, দারুণ মানে ইনকাম হবে এই সপ্তাহটা। ওই 4টে দিনেই কিন্তু খুব ভালো ইনকাম হবে। এই তোমরা খুব বুদ্ধি দিয়ে যদি কাজ করতে পারো, তাহলে কিন্তু প্রফিট পাবে, এটা আমি বলে রাখছি। বৃহস্পতিবার দিনটাও তাই, এই সমস্ত ক্ষেত্রে খুব অর্থ আসার সম্ভাবনা আছে, আয় ইনকাম হবে, সঞ্চয় হবে। তবে খুব সাবধানে, বারবার বলছি, এখন রাহুর সঙ্গে যেহেতু আছে শুক্র, তাই বলছি সাবধানে করলে আমরা কিন্তু অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করতে পারবো। দিন হিসাবে কিন্তু খারাপ দিন আমি কখনো বলবো না, কারণ ভালোই দিন, আরামে আয়েসে কেটে যাবে দিনটা, কোনো খারাপ দিন নয়, সমস্ত দিক থেকে তোমাদের ভালো প্রভাব থাকবে, কিন্তু তবুও সাবধান থাকাটাই ভালো। এবার চলে যাচ্ছি 14 মার্চ। 14 মার্চ শুক্রবার চন্দ্র রবির নক্ষত্রে যাবে উত্তর ফাল্গুনিতে। এখন তোমাদের রবি হচ্ছে নবমপতি, মানে ভাগ্যপতি। তো তাহলে ভাগ্য পতির নক্ষত্র, মানে তাহলে সেদিন ভাগ্য ভালো থাকবে। আর সেদিনটা পূর্ণিমা, অনেকেরই মন খারাপ থাকতে পারে, তাহলে সেদিনটা যা, বিশেষ করে যাদের ধনুরাশি, মূলা নক্ষত্র, তাদের কিন্তু সেদিনটা একটু মানে মন খারাপ থাকতে পারে। তো এই বিষয়ে সাবধান থাকাই ভালো। মন খারাপ নিয়ে কিন্তু বিশেষ যে কোনো কাজ যদি আমরা করতে চাই, তাহলে সাবধানে করতে হবে। দিনটা খুব খারাপ দিন নয়, ভাগ্যবতীর দিন, সমস্ত কাজ মানে কর্ম সবকিছুই ভালো হবে, এবং ভাগ্য আমাদের সাথ দেবে, ভাগ্য আমাদের অনুকূলে থাকবে। তো তবুও কঠিন অবস্থা তো থাকবেই, কারণ ভাগ্যবতী এখন আছে আমাদের শনির সঙ্গে, মানে আমাদের দ্বিতীয় ও তৃতীয় পতির সঙ্গে, শনির সঙ্গে থাকার দরুন কি হবে না, একটু কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন সঞ্চয় যদি তোমরা করতে চাও, তাহলে সেটা হবে একটু কঠিন হবে। তো আমি বলবো যে এই শুক্রবার দিনটা শনি রবির সহাবস্থান আছে যেহেতু, তাই বলবো যে সেদিনটা একটু যে কোনো কাজ, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে মানে বাড়ি পরিবারের ক্ষেত্রে, কোনো কিছু কেনা বেচা করার ক্ষেত্রে, এই সমস্ত যদি কিছু করতেই হয়, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, বা আর্থিক বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, সেদিনটা তোমরা আমার মনে হয় ওই সমস্ত সিদ্ধান্তগুলো সেদিন না নেওয়াই ভালো, এবং সেদিনটা ওই সমস্ত কাজ অ্যাভয়েড করো। সেদিনটা আমার মনে হয় সেদিনটা পড়বে দোল পূর্ণিমা, কিন্তু শুধুমাত্র আরাধনা করে কাটাবে, ব্যাস, এই ছাড়া আর কোনো কাজ হাতে না রাখাই ভালো, এটা আমার মনে হয়। বাকি তোমাদের সিদ্ধান্ত। 15 মার্চ চলে আসবো। শনিবার দিন চন্দ্র যাবে সিংহ থেকে কন্যায়, মানে তোমাদের 10ম ভাবেই চলে যাবে। তো হস্তা নক্ষত্রে যাবে চন্দ্র, নিজের নক্ষত্রে থাকবে। তাহলে কি হবে, যদি কর্মে সেদিনটা ছুটি থাকবে, ম্যাক্সিমাম জায়গায় ছুটির দিন, হোলির দিন, চঞ্চলতার দিন, চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে, তো চন্দ্র চঞ্চল হবে, মন চঞ্চল থাকবে, অস্থির থাকবে,
যদি কেউ কাজ করো তাহলে বলবো যে অস্থির মন থাকবে, তাই বলবো যে অষ্টমপতি তো হঠাৎ করে যেমন উঠিয়ে দিতে পারে, হঠাৎ করে নামাতেও পারে। তো সেদিনটা সমস্ত কাজে আমরা সতর্ক থাকব, মনকে স্থির রাখবো, কোনো রকম প্ররোচনা বা অস্থিরতাকে আমরা কন্ট্রোল করব, এটা বলবো। কোনো প্ররোচনায় পা দেবো না বা অস্থির হব না, মনটাকে স্থির রেখে আমরা সমস্ত কাজে আমরা হাত দেব। তাহলে দিনটা খুব ভালোই, মানে অ্যাকচুয়ালি চন্দ্রের দিন, ভালোই দিন, কিন্তু যেহেতু ওটা আমার বলবো যে ওখানে কেতু আছে, আবার ওই রাহু দৃষ্টি পড়বে, গ্রহণ দোষ, তো গ্রহণ দোষ থাকলে রাহু দৃষ্টি পড়বে, তাই সমস্ত কাজ যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেই কাজগুলো কিন্তু আমরা সাবধানে করব। ঠিক আছে, এই হলো মোটামুটি। তাহলে বলবো শনিবার দিনটা ছাড়া যদি শনিবার দিনটাকে আমি অফ ডে রেখে দিই, তাহলে কিন্তু রবি থেকে একেবারে শুক্রবার পর্যন্ত এই সমস্ত দিন কটা ভালো দিন, এবং সপ্তাহটাই তাহলে বলবো ভালো সপ্তাহ। তাহলে ভালো সপ্তাহ যখন, চিন্তার কোনো কারণ নেই। আগামী দিন যেমনই আসুক না কেন, আমরা বুদ্ধি দিয়ে, ধনুরাশির মানুষেরা জ্ঞানী, বিচক্ষণ। তো এই জ্ঞান আর বিচক্ষণতা দিয়ে আমরা সবকিছু বা সমস্ত কিছু দুর্ভাগ্য, প্রতিকূলতা, কষ্ট সব কিছুকে জয় করতে পারবো, এটা আমরা বিশ্বাস রাখি। তাই আগামী দিনে সেই বিশ্বাস রেখেই আমরা এগিয়ে চলবো। আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।